কেন বলা হয়? তো তার উত্তর দিয়েছেন মুফাসসিরিনে কেরামরা যে বেশ মক্কা থেকে মসজিদে আকসা আর মসজিদে হারামের মাঝে ভীষণ দূরত্ব হওয়ার কারণেই বাইতুল মাকদিসের অপর নাম দেয়া হলো মসজিদে আকসা। প্যারা হাজিরিনে মাজলিস, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওখানে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের সামনে বোরাককে বাঁধা হলো, যেখানে নবীরাও তাদের বাহনকে বাঁধতেন। সুবহানাল্লাহ বলেন। নবী মসজিদে আকসার ভিতরে ঢুকলেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করলেন। এরপরে প্রকৃতপক্ষেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফ এসেছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন ওয়াজাদা ফিস সামাঈদ দুনিয়া মানে দুনিয়ার আকাশ, তার মানে প্রথম আসমান কোথায় বলুন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা বাইতুল মাকদিস থেকে একটা সিঁড়ি লাগিয়ে দেওয়া হয়েছিল। কি লাগিয়ে দেওয়া হয়েছিল? সিঁড়ি। এখান থেকে যেন জিবরাইল আর নবী সিঁড়ি বেয়ে বেয়ে আসমানের দিকে উঠে যাচ্ছেন। যখন তারা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যখন তিনি প্রথম আসমানে পৌঁছালেন আর আসমানের ফেরেশতাদেরকে বললেন দরজা খুলুন। জিজ্ঞাসা করা হলো আপনি কে? বললেন আমি জিবরাইল। আমি? বললো তোমার সঙ্গে ওটাকে? বললো ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা জিজ্ঞেস করলো তার মুহাম্মাদের কি ঊর্ধ্বগমন মেরাজের সূচনা হয়ে গেছে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন হ্যাঁ, তার মেরাজের ঊর্ধ্বগমনের আল্লাহর সঙ্গে দিদারের সূচনা শুরু হয়ে গেছে। প্রথম আসমানের ফেরেশতারা প্রথম আসমানের দরজা খুললেন। সেখানে গিয়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাক্ষাৎ করলেন আদি পিতা আদম আলাইহিস সালামের সঙ্গে। জোরে বলে হাদা আবুকা আদম আলাইহিস সালাম ফাসাল্লামা আলাইহি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইনি হলেন আপনার পিতা আদম। ফাসাল্লামা আলাইহি, তিনি তাকে সালাম দিয়ে দিলেন। ওয়ারাদ্দা আলাইহি আদম, আর আদম নবী আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব জানিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মারহাবা ওয়া আহলা বিইবনি, বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে বলছে হে আমার সন্তান, তোমার প্রতি স্বাগতম, অভিনন্দন, তোমার যাত্রা শুভ হোক। আহলান সাহলান মানে তোমার যাত্রা শুভ হোক। জোরে বলুন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম সুম্মা উরিজা ইলাস সামাঈত থানিয়া, তারা পৌঁছে গেল কোথায়? দ্বিতীয় আসমানে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বিতীয় আসমানে গিয়ে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন আসমানের দরজা খুলে দাও। না না না, ফাকালাতিল মালাইকাতু লাহু মিসলামা, তারা অনুরূপভাবে জিজ্ঞেস করলেন আপনি কে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন আনা জিবরাইল আলাইহিস সালাম। তারা আবার জিজ্ঞেস করলেন আপনার সঙ্গে ওই মানুষটিকে? আবার জিবরিল আমিন আলাইহিস সালাম জবাব দিলেন আমার সঙ্গে রয়েছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের ফেরেশতারা আসমানের দরজা উন্মুক্ত করলেন, খুলে দিলেন। জোরে বলেন। ক্বালা জিবরাইল
আলাইহিস সালাম, জিবরাইল আমিন আলাইহিস সালামকে তারা বললেন, মুহাম্মাদের কি মেরাজের সূচনা হয়ে গেছে? বলল হ্যাঁ, তিনি আমার সঙ্গে আছেন। তারা দ্বিতীয় আসমানের দরজা খুললেন। সেখানে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো হযরত ইসহাক এবং ইয়াহইয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সুবহানাল্লাহ। যারা দুইজনে খালাতো ভাই ছিলেন, ইসহাক আর ইয়াহইয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তারা দুজনে খালাতো ভাই ছিলেন। নবী তাদেরকে সালাম দিলেন, জোরে বলেন। তারা নবীকে সালামের জবাব দিলেন, দিয়ে বললেন মারহাবান ওয়া আহলান ওয়া সাহলান, স্বাগতম, ওয়েলকাম, আপনার যাত্রা শুভ হোক, আপনি নিরাপদে আল্লাহর আরশে পৌঁছে যান। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা মনে রাখো, তুম্মা রাজাবিহি ইলাস সামাই সালিসা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী আমার বললেন, এবার জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে নিয়ে তৃতীয় আসমানে পৌঁছে গেলেন, তৃতীয় আসমানে আরোহণ করলেন। ফাকালু লাহু মিসলা মা ক্বালাতিল উলা ওয়াত থানিয়া। তৃতীয় আসমানে ওই ঘটনা ঘটে গেল যে ঘটনা প্রথম আর দ্বিতীয় আসমানে ঘটেছে। যে ঘটনা প্রথম আর দ্বিতীয় আসমানে ঘটেছে। জিজ্ঞেস করলেন, তুমি কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল। বললেন, তোমার সঙ্গে কে? বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তো বললেন, তার কি যাত্রা শুরু হয়ে গেছে? বললেন, হ্যাঁ, তার যাত্রা শুধু শুরু নয়, তিনি বর্তমানে আমার সঙ্গে প্রেজেন্ট। যদি বলেন, এখানে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। আর নবী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের কথা বলে বললেন, সাহাবীরা, নবী ইউসুফের ভেতরে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছেন। এই হাত কাটার ঘটনা মনে আছে? ওদিকে যাওয়ার সময় পাবো না। ইউসুফ জিলাকা ঘটনা বলা, বানিয়ে টানিয়ে কিস্সা কাহিনী বলায় অভ্যস্ত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা নয়। বলুন আলহামদুলিল্লাহ। এটা গর্ব নয়, বরং এটা শুকরিয়া। লম্বা চওড়া হাদিস শোনা, বুখারী শরীফের আয়াত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ নবীকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মারহাবান আহলান ওয়া সাহলান। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম স্বাগতম বার্তা দিলেন, ওয়েলকাম, অভিনন্দন জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই পবিত্র যাত্রা শুভ হোক। তারপরেই সুম্মা আরাজা বিহি ইলা সামাইর রাবিয়া। নবী বললেন, সাহাবীরা, আমারে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এবার চতুর্থ আসমানে নিয়ে গেলেন। আমরা কোথায় পৌঁছালাম? চতুর্থ আসমানে। সেম কেস ঘটে গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়ে বললেন, ফাকালু লাহু মিসলা যালিকা। ও সাহাবীরা, এক নাম্বার, দুই নাম্বার, তৃতীয় নাম্বার, তিন নাম্বার আসমানে যে ঘটনা ঘটেছে ওই ঘটনা আমার চতুর্থ আসমানে ঘটে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চতুর্থ আসমানের ফেরেশতাদেরকে লক্ষ্য করে জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ওগো আসমানের ফেরেশতা, দরজা খুলে দাও। তারা জবাব দিলে, তারা প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? জবাব দিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আনা জিবরাইল আলাইহিস সালাম। ও চতুর্থ আসমানের ফেরেশতার দল, আমি আল্লাহর মালাইকাতুল ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম। তারা আবার জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, মাআকা, তোমার সঙ্গে ওই লোকটাকে? জবাব দিয়ে জিবরিল জানিয়ে দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তারা আবার জিজ্ঞেস করলো, আন্নাহু বুইসা ইলাইহি, তার মেরাজ ঊর্ধ্বগমন কি শুরু হয়ে গিয়েছে? জিবরাইল আমিন কালা, জবাব দিয়ে বললেন, নাম, হ্যাঁ, তার ঊর্ধ্বগমন অলরেডি শুরু হয়ে গেছে।
চতুর্থ নম্বর আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা ফিস সামাইর রাবিয়াতি ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। প্রিয় নবী আমার বললেন, ও সাহাবীরা মনে রাখো, কোরআন শরীফে আল্লাহ তাআলা ইদ্রিস নবীর ব্যাপারে জানিয়েছেন, ওয়া রাফানাহু মাকানান আলিয়া। আমি আল্লাহ ইদ্রিসকে উচ্চ সম্মানে ভূষিত করেছি। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। মাকানান আলিয়া। আমি আল্লাহ ইদ্রিসকে উচ্চ 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 মর্যাদা দিয়েছি। ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ, সালাম কালাম। তিনিও বললেন, মারহাবান আহলা ওয়া সাহলা, মোহাম্মদ তোমার প্রতি স্বাগতম। সুবহানাল্লাহ বলে। আরে ভাই, যখন দেশের প্রধানমন্ত্রী বিদেশে যখন সফর করেন, রেড কার্পেট, গ্রিন কার্পেট, ব্লু কার্পেট, আর জায়গায় জায়গায় বাহিনী, স্যার নমস্তে নমস্তে করছে। আখিরি জামানার নবী, পৃথিবীর শিরোমণি, পৃথিবীর নেতাদের সর্দার, জোরে বলে নবীদের সর্দার, তিনি আল্লাহর আরশে যাচ্ছেন। আল্লাহ প্রত্যেকটা আসমানে এক একজন নবীর মাধ্যমে তাকে স্বাগতম দিচ্ছেন। নবীর মর্যাদা আছে না নাই? আরে কোরআনে আল্লাহ বললেন, ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা, ইদ্রিসকে আমি সুউচ্চ মর্যাদা দিয়েছি। হাবিবের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলে বলিনি? ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার শরফ পৃথিবী যতদিন থাকবে শুধু ততদিন নয়, আখিরাতেও হাবিব, কিয়ামতেও, মিজানেও, পুলসিরাতেও, হাউজে কাউসারেও হাবিব তোমার সম্মান থাকবে। তুমি সেই নবীর উম্মত, কোথায় কপাল পোড়াচ্ছ? কোথায় ধেয়ে চলে যাচ্ছ? কোন দলে যাচ্ছ? কাদের সঙ্গী হচ্ছ? কাদের দিক নির্দেশনা নিচ্ছ? কাদের সঙ্গ লাভ করছো? ভাবার দরকার আছে না নাই? যে সঙ্গ লাভ করলে নবীর রাস্তা পাওয়া যায়, যে দলে মিশলে নবীর দলের দলভুক্ত হওয়া যায়, যাদের নির্দেশনা পেলে নবীর রাস্তা পাওয়া যায়। প্রিয় নবী বলেছেন, সাহাবীরা দিন বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবীরা তারা বর্ণনা করে বললেন, ওগো নবীর উম্মত, উম্মতি মনে রাখো, একদা একটা সময় আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রয়েছি। অখত্তা খত্তান প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে বসা থাকা অবস্থায় আমাদের মাঝে উপস্থিত থাকতে থাকতে তিনি একটা সরল রেখা টানলেন। একটা কি টানলেন? সরল রেখা, লম্বা একটা স্ট্রেট সোজা দাগ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আবার বর্ণনা করে বললেন, অখত্তা খত্তাইনি আন ইয়ামিনিহি, না না না, ওই সরল রেখা থেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে দুটো দাগ টানলেন। সরল রেখা থেকে দিস ইজ দা স্ট্রেট রেখা, একটা দাগ, এখান থেকে ডান দিকে ফের দুটো দাগ টানলেন। আবার সাহাবীরা বললেন, ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই সরল রেখা থেকে বাম দিকে দুটি দাগ টানলেন। কোন দিকে? তার মানে বলাই যায় যে ওই গোপালপুর থেকে সোজা কোথায় যাচ্ছে? ওটা মালঞ্চ ওটা যাবে, তাই তো? না, হাড়োয়া। গোপালপুরে সোজা গেলে দিস ইজ দা স্ট্রেট রুট, দিস ইজ দা স্ট্রেট রুট। বাগপুকুরটা বাম হাতে নেমে গেলাম না? হ্যাঁ, আবার ডান হাতেও নামার রাস্তা বেশ কটা পড়ে। এখন যে লোকটা হাড়োয়া যাওয়ার টার্গেট থাকবে, যদি বাম হাতে ডান হাতে নেমে যায়,
হাড়োয় পৌঁছানো গেলেও বেশ মাঝে মাঝে বিপদের সম্মুখীন, চল কিল ঘুষি ছিনতাই হতেও। নবী একটা সোজা দাগ টানলেন, তারপরে ডান দিকে দুটো বাম দিকে দুটো, ফাওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত। এরপরে নবী নিজের হাতটা সরল রেখা তথা মাঝখানের লম্বা দাগের উপরে রাখলেন আর ক্বালা বললেন, হাদা সাবিলুল্লাহ, এটি আল্লাহর রাস্তা, এটি জান্নাতের রাস্তা। সুতরাং রাস্তা বলো এখন ইমানদারদের জন্য অনেক বেরিয়ে পড়েছে। ইমানদারদের রাস্তা তবলিগ, লামাযহাবি, ফুরফুরা, বেরেলি, শিয়া, সুন্নি, কাদিয়ানি, ঠিক বলতিস না ভুল, দাগ আর মোড় অনেক বেরিয়ে পড়েছে। কোনটা জান্নাতের রাস্তা আপনার বিবেক বুদ্ধি মস্তিষ্ক কাজে লাগিয়ে চিহ্নিত করতে হবে। কারা কোরআনের খিদমত করছে, কারা দ্বীনের খিদমত করছে, কারা সমাজকে নিয়ে ভাবছে, কারা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভাবছে, কারা যুবককে নিয়ে ভাবছে, কারা জাতিকে নিয়ে ভাবছে, কারা নারীকে নিয়ে ভাবছে। ঠিক বলছি না ভুল? এটাই তো দাদা পীর কেবলার আদর্শ, এটাই তো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ, এটাই তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার বক্তব্য ওই জায়গায় নয়। মুসলমান ফিলিস্তিন মার খাচ্ছে, কষ্ট দুঃখ বেদনা অন্তর দিয়ে কেঁদে কেঁদে জুম্মায় প্রতি ওয়াক্তে দোয়াও করছি, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। কিন্তু রসুলের 1400-1500 বছর আগেকার ভবিষ্যৎবাণী, মুসলমানদের চলাফেরা যদি টেরা বেঁকা হয়, মুসলমানদের চলাফেরা যদি টেরা বেঁকা হয়, এলোমেলো হয়, অসাজানো অগুছানো যদি হয়, মুসলমানরা একটু মার। শুধু তাই নয়, ওই মসজিদে আকসা এলাকায়, ওই ফিলিস্তিনে, ওই গাজাতে আবার দাজ্জাল নামীয় বড় শয়তানটার ওখানে হত্যা করা হবে। সুতরাং কিয়ামতের আলামত সংগঠিত হবে ওখানে। সুতরাং ফিলিস্তিনদের উপরে এই যে নির্মম অত্যাচার হতেও পারে একটা দিক নির্দেশনা, এটি কিয়ামতের আলামত। নবী মাসিহুদ দাজ্জাল, নবী ঈসা আলাইহিস সালামের, ইমাম মেহেদী আসার সময়ও হয়ে গেছে। কথা বুঝছেন? সুতরাং ভারতবর্ষের ইমানদার তাদের জন্য যেমন দোয়া করব, দুঃখ পাবো, কষ্ট নেব, আমরা হাহুতাশ করব, সঙ্গে আমাদের ইমানকেও মজবুত করতে হবে। আমি বোঝাতে চাচ্ছিলাম পবিত্র মসজিদে আকসা যে ভূমিতে আছে সেই ভূমির গুরুত্ব। নবী ওখান থেকে মেরাজ শুরু করে চলে গেলেন কত নম্বর আসমানে? ৪র্থ নম্বর আসমানে। কার সঙ্গে দেখা হলো? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনিও তাকে স্বাগতম বার্তা, ওয়েলকাম, থ্যাঙ্কস জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি বর্ণনা করে বললেন, সুম্মা আরাজা বিহি ইলা সামাইস সাদিসা ফাকালু লাহু মিথলা যালিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি বললেন, আরাজা বিহি ইলা সামাইল খামিসাতি। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম পঞ্চম আসমানে নিয়ে হাজির হয়ে গেলেন। ওই পঞ্চম আসমানে অনুরূপ ঘটনা ঘটে গেল, যে ঘটনা প্রথম আসমানেই ঘটেছে, যে ঘটনা দ্বিতীয় আসমানে ঘটেছে, যে ঘটনা তৃতীয় আসমানে ঘটেছে, যে ঘটনা চতুর্থ আসমানে প্রবেশ করার পূর্বেই ঘটেছে, ওই ঘটনা ওখানে ঘটে গেল। জিবরাইল যখন বললেন, ও আসমানের ফারিস্তারা, আসমানের দরজা খুলে দাও, পঞ্চম আসমানের ফারিস্তারা বললেন, মানান্তা তুমি কে?
হযরত জিবরিল বললেন আনা জিবরাইল আলাইহিস সালাম। আবার তাকে জিজ্ঞেস করা হলো ওমাম্মাকা, তোমার সঙ্গে এটা কে রয়েছে? পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করে হযরত জিবরিল আমিন বললেন আখিরি জামানার নবী রয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা জিজ্ঞেস করলেন তার অর্থাৎ প্রিয় নবীর মেরাজ কি শুরু হয়ে গেছে? জিবরিল বললেন হ্যাঁ, পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হলো। ওয়াজাদা ফিস সামাইল খামিসাতি হারুন আলাইহিস সালাম। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর আসমানে আকাশে হযরত নবী হারুনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হারুন নবী দেখা হলো। হারুন নবী বললেন আমার সৎ ভাইয়ের জন্য দোয়া করো। কার জন্য? মুসা নবীর জন্য। তিনিও মারহাবান, আহলান সাহলান, ওয়েলকাম, অভিনন্দনের বার্তা দিয়ে বললেন আপনার যাত্রা মঙ্গলকর হোক। বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি বর্ণনা করে বললেন সুম্মা রাজাবিহি ইলা সামাইস সাদিসাতি ফাকালু লাহু মিথলা যালিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপর জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের দুয়ারে হাজির হয়ে গেলেন। ওখানে অনুরূপ ঘটনায় ঘটে গেল। তুমি দরজা যখন খুলতে বললেন জিজ্ঞেস করলো কে? উনি জবাব দিলেন আমি জিবরাইল। আবার জিজ্ঞেস করলেন তোমার সঙ্গে কে? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন তার কি মেরাজের সূচনা হয়েছে? বলল হ্যাঁ। দরজা খোলা হলো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা ফিস সামাইস সাদিসাতি মূসা আলাইহিস সালাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহ সঙ্গে সাক্ষাৎ করলেন। সাহাবীদেরকে লক্ষ্য করে নবী আমার এই ঘটনা শোনানোর পর বললেন ও সাহাবীরা, যে নবীর ব্যাপারে কোরআন সাক্ষী দিয়েছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সঙ্গে কথা বলেছেন। শুধু তাই নয়, সাহাবীদেরকে বললেন সাহাবীরা আমি ষষ্ঠ আসমানে মূসাকে দেখেছি, তবে আমি যখন মসজিদে হারাম আকসার কাছ থেকে অতিবাহিত হচ্ছিলাম আমি দেখলাম মসজিদে আকসা থেকে একটু দূরে হযরত নবী মুসার কবর, মাজার শরীফ। সুবহানাল্লাহ। মসজিদে আকসা থেকে বাইতুল মাকদিস থেকে বেশ দূরে মুসা নবীর কবর জিবরাইল আমাকে দেখালেন। সুবহানাল্লাহ। وهو يصلي قائما على قبره أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবীরা মনে রাখো, আমি যখন বাইতুল মাকদিস মসজিদে আকসা ছেড়ে চলে যাব আমাকে মুসা নবীর মাজার শরীফটা দেখানো হলো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখতে পেলাম আল্লাহর নবী সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তার কবরের ভেতরে নামাজে তিনি দণ্ডায়মান হয়েছেন। কবরে কি করছেন? আমাদের নবী হায়াতুন নবী, নবী দিবস করি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার মানুষ, আর একদল ইহুদিদের দালালদের চুলকায়। ইহুদির দালালদের চুলকায়। মরানো নবী আবার মরে গেলে জীবিত থাকে। নবী দিবস করা বেদাত নাজায়েজ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন আমি নবী মুসার কবরে দেখলাম তিনি জীবিত। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথায় ক্ষান্ত হননি, তিনি বললেন সাহাবীরা প্রত্যেকটা নবী ইন্নাল আম্বিয়া ইন্না কুল্লা আম্বিয়াইন আহয়াউন ফি কুবুরিহিম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী ও রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা তাদের কবরে জীবিত এবং ইউসাল্লুনা, সেখানে তারা কি করে? নামাজ আদায় করে।
সুবহানাল্লাহ বলেন। পেয়ারা নবী বললেন, সাহাবীরা ষষ্ঠ আসমানে আমার সঙ্গে সাক্ষাৎ হলো নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে। জোরে বলে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থুম্মা আরাজা বিহি ইলা সামাই সাবিয়াতি ফাকালু লাহু মিথলু যালিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহকে নিয়ে এবার জিবরাইল সপ্তম আসমানে পৌঁছে গেলেন। ওখানেও জিবরিল যখন বললেন, এই ষষ্ঠম আসমানের ফেরেশতারা দরজা খোলো, ওরা সেম কথা বললেন, কে তুমি, কে তোমার সঙ্গে, তার কি মেরাজ শুরু হয়ে গেছে। সব জবাব দেওয়া হলো, সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হলো। ওয়াজাদা ফিস সামাই সাবিয়াতি ইব্রাহিমা আলাইহিস সালাম। নবী ষষ্ঠ আসমানে কাকে পেলেন? 7 নম্বর আসমানে সপ্তম আকাশে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন। সুবহানাল্লাহ বলেন। তিনিও সালাম আদান প্রদান হলো, তিনিও তাকে মারহাবান আহলান ওয়া সাহলান স্বাগতম বার্তা দিলেন। আপনার যাত্রা কল্যাণকর হয়ে যাক। জোরে বলুন। নবী ওখান থেকে পৌঁছালেন সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা, যেখানে বেশ কিছু গাছপালা রয়েছে, মনোরম পূর্ণ দৃশ্য, যে গাছের পাতাগুলো হাতির কানের মতো আর ফলগুলো বড় বড় মাটির পাত্রের ন্যায়, সব ঢাকা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসলে নবীকে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় রাতারাতি ভ্রমণ করালেন কারণ হিসাবে আল্লাহ বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, বড় বড় আমার কিছু নিদর্শন আমার হাবিবকে জীবদ্দশায় দেখিয়ে দেব। সুতরাং রসুলের মেরাজ স্বপ্নে নয়, রসুলের মেরাজ স্বপ্নে নয়, সশরীরে জাগ্রত অবস্থায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন মাজলিস, সুতরাং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রিয় নবী দেখতে পেলেন। তিনি ফেরেশতাদের ইবাদতগাহ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে রয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল মামুর পর্যন্ত গেলেন। কোরআনের আসল বাড়ি লহে মাহফুজ আল্লাহ তাআলা তাকে চোখে দেখালেন। সুবহানাল্লাহ বলেন। এরপর ওখান থেকে আরশে আজিমে চলে গেলেন, কিন্তু জিবরাইল আর যেতে পারলেন না। আচ্ছা, নবী দিবস তো এটা, মসজিদে আকসার কথাও হচ্ছে, ফিলিস্তিনদের দুঃখ দুর্দশার কথাটা আমরা একটু শুনছি আর বারবার তাদের জন্য দোয়া করছি। সঙ্গে নবী দিবস, আমাদের নবীর জন্ম বৃত্তান্তের একটু আলোচনাও আল্লাহ আমাদের শোনাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যদি কেউ ঘর বাড়ি ছেড়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেড়াতে চলে যাই, তখন খানিকটা হলেও আমাদের বাড়ির মায়া ত্যাগ হয় না? কিন্তু আল্লাহর নবী দেশ ছেড়ে, ভুবন ছেড়ে, পৃথিবী ছেড়ে, প্রথম আসমান ছেড়ে, দ্বিতীয় আসমান ছেড়ে, 7 আসমান ছেড়ে আরো বেশ কয়েকটা জায়গা পার করে আরশে আজিমে গেছেন। উম্মতের বিন্দু পরিমাণ মায়া কমার দরকার ছিল তো নাকি? সাধারণ মানুষের যেমন ঘর বাড়ি ছেড়ে দূরে চলে গেলে তার কিছুটা মায়া ত্যাগ হয়, তো নবীরও তো কিছুটা মায়া উম্মতের ত্যাগ হওয়া দরকার ছিল। কিন্তু নবী মায়া ত্যাগ তো দূরের কথা, আরশে আজিমেও উম্মতের কথা এক বিন্দু ভোলেননি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে তিনি পৌঁছে গেলেন, না 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 বারবার ভাবছিলেন, প্রথম আসমানে আদম নবীকে সালাম দিয়ে আমি স্বাগতম দিয়েছিলাম, আমি অভ্যর্থনা জানিয়েছিলাম। দ্বিতীয় আসমানে ইসহাক
আর ইয়াহইয়াকে সালামের মাধ্যমে স্বাগতম জানিয়েছিলাম। তৃতীয় আসমানে ইউসুফ নবীকে সালামের মাধ্যমে স্বাগতম দিয়েছিলাম। চতুর্থ আসমানে ইদ্রিস নবীকে আমি সালামের বিনিময়ে স্বাগতম দিয়েছিলাম। ও বান্দা মনে রাখো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে হাজির হয়ে তিনি ভাবছেন পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামকে সালাম দিয়ে স্বাগতম বার্তা দিয়েছিলাম। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে সালামের বিনিময়ে আমি তাকে মোবারকবাদ জানিয়েছিলাম। ও বান্দা মনে রাখা দরকার, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি আরশে আজিমে দাঁড়িয়ে ভাবছেন। সপ্তম আসমানে পৌঁছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে সালাম আদান প্রদানের মাধ্যমে একে অপরকে অভিনন্দন স্বাগতম জানিয়েছিলাম। কিন্তু না না না, আরশে আজিমে আমার রব্বে কারীম আল্লাহকে কোন ভাষায় স্বাগতম জানাবো? আল্লাহকে কি নবী সালাম জানানো বৈধ হবে? আল্লাহকে যদি নবী বলে আল্লাহ ইয়া রব্বি আসসালামু আলাইকা, নাউজুবিল্লাহ বলেন, মানে হে রব আপনার প্রতি শান্তি বর্ষণ হোক, নাউজুবিল্লাহ বলেন। ভাই আমার আল্লাহ কি এই শান্তির মুখাপেক্ষী? সম্ভবত এই ঘটনার এক অংশ আপনাদের গতবারও শুনিয়েছিলাম। যারা শুনেছিলেন মনে আছে কি জানি না, সেই এর কথা শুনিয়েছিলাম। ওই একজন মুশরিকের কথা, ঠাকুরের নাম নিয়ে জিকির করছিলেন। কেউ কেউ মজলিসে থাকলে মনে পড়তে পারে, চলুন যখন প্রসঙ্গ এসেছে একটু টাচ করতেই হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছে সব নবীকে তো সালামের মাধ্যমে স্বাগতম দিলাম, আমার আল্লাহকে কোন ভাষায় মোবারকবাদ দেব? সুবহানাল্লাহ বলে। আল্লাহকে তো সালাম দেওয়া বৈধ নয়, তাহলে তো বলা হবে আল্লাহ তোমার প্রতি শান্তি হোক নাজিল হোক, তার মানে আল্লাহ শান্তির মুখাপেক্ষী, নাউজুবিল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام أو كما قال عليه السلام। মোনাজাতের সময় ইমাম সাহেবরা প্রিয় নবীর শেখানো ওই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা আনতাস সালাম। নবী আমার জানিয়েছেন ও রব্বুল আলামিন আল্লাহ, তামাম পৃথিবী আসমানে নবমণ্ডলে ভূমণ্ডলে যত শান্তি রয়েছে ওই শান্তির মালিক আপনি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়ামিনকাস সালাম, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার নিকট আমাদের শান্তি কামনা। শান্তির মালিক কে? সবাই বলেন না শান্তির মালিক। যে আল্লাহ শান্তির মালিক সেই আল্লাহকে সালাম দেওয়া যায়? সালাম মানে, সালাম মানে, আরে সালাম মানে বলেন শান্তি। আসসালামু আলাইকুম মানে আপনার প্রতি শান্তি বর্ষণ হোক। ওয়া আলাইকুমুস সালাম, আপনাদের উপরেও শান্তি বর্ষণ হোক। রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত বর্ষণ হোক। ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর বরকত নাজিল হোক। আচ্ছা, এই সালাম রহমত বরকতের মালিক কে? হ্যাঁ, তাহলে সেই আল্লাহকে কি বলা যায় আসসালামু আলাইকা ইয়া রব্বি ইয়া ইলাহি? কখনোই সম্ভব? তাহলে শিরিক হয়ে যাবে। আমার আল্লাহর সঙ্গে আল্লাহর শানে গুস্তাখি করা হবে, আল্লাহর শানের খেলাফ কথা বলা হবে। কারণ সেই আল্লাহই তো আমাদের শান্তি দেয়। তো নবী ভাবছেন সব নবীদেরকে আসমানে দেখা হলো, সালাম কালাম করলাম, তাদের মোবারকবাদ দিলাম, আমি এই দুনিয়া থেকে আল্লাহর মেহমান আসমানে আরশে আজিমে আসলাম, আল্লাহরে কিছু একটা মোবারকবাদ না দিলেই যেন অসম্পূর্ণতা থেকে যায়। এদিকে ভাবছে সালামও দিতে পারছেন না।
প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিন্দু এক বিসর্গ আর তিনি বিলম্ব করলেন না, মোবারক বার্তা জানিয়ে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আত্তাহিয়াতু, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার জীবনে জবান দিয়ে যতবার কোরআন পড়েছি, আল্লাহ জিকির করে যত ইবাদত করেছি, ও রব্বুল আলামিন আল্লাহ, কোরআনের বাণী শুনিয়ে শুনিয়ে জাতির মানুষকে ওয়াজ নসিহত করেছি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মৌখিক ইবাদত, আমার জবান দিয়ে যত ইবাদত আমি নবী করেছি, ও রব্বুল আলামিন আল্লাহ, আসসালাওয়াতু, আমার দেহে কষ্ট দিয়ে, আমার দেহে পরিশ্রম করে নামাজ রোজা হজ যাকাত নামিয়ে আল্লাহ তাআলা যত ইবাদত করেছি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার দেহের কষ্ট ব্যয় করে জিহাদ নামিয়ে যত ইবাদত করেছি, ও রব্বুল আলামিন আল্লাহ, ওয়াত তাইয়্যিবাতু, হজ যাকাত দান খায়রাত সাদকা ফিতরা, আল্লাহ আমার হালাল উপার্জনের টাকার বিনিময়ে যত প্রকারের ইবাদত করেছি, আল্লাহ আমার মৌখিক ইবাদত, আসসালাওয়াতু আমার শারীরিক ইবাদত, ওয়াত তাইয়্যিবাতু আমার আর্থিক ইবাদত, আল্লাহ আপনার জন্য কুরবান করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার সমচীন হয়েছে না? এবার নবী আল্লাহকে নবীর এই স্বাগতম দেওয়া সমচীন হয়েছে না? আল্লাহ, আমি তোমার হাবিব, মুখ দিয়ে যত প্রকারের ইবাদত করেছি, শরীরে কষ্ট করে যত ইবাদত করেছি, আপনার দেওয়া সম্পদ ব্যয় করে যত ইবাদত করেছি, আল্লাহ সব ইবাদত গুলো আপনার কুদরতি কবজায় উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ দেখলেন আমার হাবিব যখন ওয়েলকাম, মোবারকবাদ, স্বাগতম, অভিনন্দনের বার্তা দিয়েছেন, আমি আল্লাহ আমার মেহমানকেও একটা জবাব দেওয়া উচিত। জোরে বলেন আমার আল্লাহ আর এক বিন্দু দেরি আমার আল্লাহ তাআলা নবীর মোবারকবাদের জবাব জানিয়ে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তিন ভাষায় তিন শব্দে আমাকে মোবারকবাদ দিয়েছো, মৌখিক, শারীরিক আর আর্থিক। আমি আল্লাহ তিন ভাষায় সালাম, রহমত আর বরকতের বিনিময়ে তোমাকে জবাব দিয়ে দিলাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আসসালামু আলাইকা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক, রহমাতুল্লাহি, আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হয়ে যাক, ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলার বরকত তোমার উপরেই নাজিল হয়ে যাক। নবী বলো, এই চূড়ান্ত মুহূর্ত আশেক আর মাসুকের ভেতরে প্রেম আদান প্রদান হচ্ছে সামনাসামনি। চূড়ান্ত পর্যায়ে নবী পরের বাক্য পড়ে ফেলে উম্মতকে শামিল করে নিলেন। মুম্বাই গেলে যে ছেলের 10 বার খোঁজ নিতে কমপক্ষে 2 বার কমে যায়। নবী আল্লাহর সঙ্গে কথোপকথন, কি সুন্দর একটা মুহূর্ত। এই সময়ও নবী আমাদের কথা, সুবহানাল্লাহ বলেন। কিন্তু উম্মত কি নবীর কথা ভুলেছে? অ্যানসার, উম্মত কি নবীর কথা ভুলেছে? যে কটা ভুলে গেছে